গোবিন্দ বাগচি, মাতা স্বর্গীয়া কল্যাণী বাগচি, পিতা স্বর্গীয় রাখাল বাগচি। আমরা 9 ভাই বোনের মধ্যে আমি হচ্ছিল অষ্টম। আতুর ঘরের থেকে মা আমাদেরকে রাখতো, একটা মাস আতুর ঘরে রাখতো। চারপাশে শেয়ালের শব্দ ছিল, সামনে কুণ্ডলি পাকিয়ে আমাদেরকে এই লালন পালন করেছে। ওখান থেকে আমাদের যে গ্রামের যে শেকড়টা, গ্রামের যে থেকে আমরা বৃদ্ধি পেয়েছি, গ্রাম থেকেই আমরা শৈশবটা কাটিয়েছি, এই কথাটাই আমার সবচেয়ে মনে পড়ে। আমাদেরকে যে বন্ধনটা ছিল, আমরা 51ভুক্ত পরিবার, সেই বাবা মা তো আমাদের 9 ভাই বোনকে ওইভাবে মানে আঁকড়ে ধরে লালন পালন করতে পারতো না। সেজন্য আমাদের পিসি, আমাদের তারপরে পাশের বাড়ির যে সমস্ত প্রতিবেশীরা প্রত্যেকেই আমাদেরকে লালন পালন করেছে। আমার বড়দি, আমার বড়দা গৌর বাগচি, বিশেষ করে বড়দা গৌর বাগচির কথা না বললেই নয়। আমার ওই বাগানের যে হাতের কাজটা, বাগান যে করার যে উৎসাহটা আমি বড়দার কাছ থেকেই পেয়েছি। বড়দা এই তার যে উৎসাহ উদ্দীপনা, তার যে সংস্কৃতি চর্চা, সেখান থেকেই আমরা মানে বিশেষ করে আমার পাওয়াটা। এই জন্য বড়দাকে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে বড়দার শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে। তারপর আমরা পাশে আমাদের ঈশান গোপালপুর স্কুল। বাবা কাজ করতেন, তিনি গ্রাম্য ডাক্তার ছিলেন, তিনি ওই ডাক্তারি করতেন। আর বাবার একটা উৎসাহ ছিল যে তার উৎসাহটা আমরা পেয়েছি। ফুটবল খেলা হলে পরেই বাবার দিক বিদিক ছিল না, গোল হলে পরেই হাতে ছাতি ছিল, পায়ে জুতা ছিল। কিভাবে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সে এই মাঠে নিজে নেমে যাবেন, এখান থেকেই আমাদের মনে হয় যে সংস্কৃতি চর্চার মূল মাধ্যম। আমি ফুটবল খেলতাম, আমি ভালো একজন ফুটবল খেলতে পারতাম। তো মাপের খেলা, তো আমি তো 4 ফুট 10 মাপে ছিলাম, আমি 4 ফুট 10-এ আমি ফুটবল খেলতাম। তখন অনেকে ভাবতে পারে যে দেখতে ছোট কিংবা তার শারীরিক উচ্চতা বেশি না, লজ্জা পেতে পারে। কিন্তু আমি মনে করি আমার এই উচ্চতা, আমার লজ্জা না, আমার মধ্যে জ্ঞান আছে, আমার মধ্যে বুদ্ধি আছে। আমি মাস্টার্স পাস করেছি, আমি রাজেন্দ্র কলেজ থেকে সমাজবিজ্ঞানে আমি পাস করেছি। এখন আমি পিএইচডি নিয়ে চিন্তা ভাবনা করছি। আমি সমাজকে আরও দেওয়ার জন্য চেষ্টা করতে পারছি। আমি তবলা বাজাইতে পারি, আমি গান করতে পারি, আমি নাটক করতে পারি, আমি ঢোল বাজাইতে পারি, আমি দুর্গা পূজার ঢাক বাজাইতে পারি, আমি সামাজিক অঙ্গনে কাজ করতে পারি। কিসের প্রতিবন্ধকতা? নিজের একটা সমস্যা থাকতেই পারে, কিন্তু এই সমস্যাটাকে উত্তীর্ণ করতে গেলে আপনি পড়াশোনা করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের মধ্যে কথা বলতে হবে, পড়াশোনা করতে হবে। আমি সমাজের মধ্যে মানুষ হয়ে বাঁচতে চাই। আমাদের এই 9 ভাই বোনের মধ্যে আমাদের এই পরিবারের বন্ধনটা এখনও আষ্টে পাষ্টে বন্ধনটা বেঁচে আছে। এই বন্ধনটা থাকুক। কারণ কেন বলি, এখন আমি এই বাবা মা মারা যাওয়ার পরে ভাই বোনদের কাছেই মানুষ, এবং যে কোনো ভাই বোনরা আমরা আমাদেরকে সেভাবেই গড়ে তোলে এবং সেভাবেই আমাদেরকে মানুষ করে। বিশেষ করে আমার বোন এবং ভাইদের কথা না বললেই নয়। আমার ওঠার পেছনে, সংস্কৃতি অঙ্গন এবং জীবনের বেড়ে ওঠার পেছনে আমাদের এই পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি অবদান রাখে। সমাজে গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসে, নাহলে আমি এই পর্যায়ে যেতে পারতাম না। আর আমার কিছু সমস্যা হলে পরেই ভাই বোন প্রত্যেকেই আঁকড়ে ধরে, বন্ধুরাও আমাদেরকে আষ্টে পিষ্টে ধরে রাখে, যেন আমি যেন কোনো কষ্ট না পাই, আমি যেন কোনো কষ্ট না করি। আর আমার যে চাকরি জীবনের পরে যে আর্থিক অবস্থা, সৃষ্টিকর্তার কাছে আমার সবচেয়ে বড় এই আশীর্বাদ যে তিনি আমাদেরকে অনেক দিয়েছেন, এবং আমি শিশুদের মধ্যে যেন এই জিনিসগুলো বিলিয়ে দিতে পারি। আমার বহুরূপী থেকে ওঠা, খেলাঘর থেকে ওঠা, তারপরে খেয়া সাংস্কৃতিক সংগঠন, তারপর চাঁদের হাট। আমরা চাঁদের হাটের থেকে আমি নেপালে গিয়েছিলাম। নেপালে আমরা 1 দিনের নাটক নিয়ে গেছিলাম, 7 দিনের ট্যুরে। তো আমার নাটক দেখে, শিশুদের নাটক দেখে ওরা আমাদের 3টে শো করতে হয়েছে। তারপরে ওখান থেকে আমরা যাই কটক, উড়িষ্যা।
উড়িষ্যা গিয়ে আমি কোরিওগ্রাফি করিয়েছি, শান্তিনিকেতনে গিয়ে আমি কোরিওগ্রাফি করেছি, সর্বভারতীয় শিশু কিশোর সংগঠন সপে চিরাসর, যেটাকে সপেয়া বলা হয়, সেখানেও আমি ট্রেনার হিসাবে গিয়েছি, সেখানেও আমি কোরিওগ্রাফি করেছি। মূলত এখন স্কুল কলেজে যে সমস্ত স্পোর্টস হয় সেই স্পোর্টসের কোরিওগ্রাফিটা বেশিরভাগই আমি করি। এই কিছুদিন আগেও আমি 5টা কোরিওগ্রাফি করেছি। নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, একটি গল্প শোনাবো আজ। এই গল্পগুলো দিয়ে শিশুদের মধ্যে আরও তাদের উৎসাহ উদ্দীপনাটা বাড়ানোর চেষ্টা করেছি যতটুকু আমি পেরেছি। ঢাকাতে যখন যাই তখন খেলাঘরের মধ্য দিয়ে গিয়েছি আমি, ওখানে গিয়ে খেলাঘরে কাজ করেছি। ওখানে যে আমাদের খেলাঘরের যে আমাদের প্রণয় সাহা, ওনার হাত ধরে খেলাঘরে ঢোকা। তো খেলাঘরে আমি এখন সম্পাদক মণ্ডলীর সদস্য কেন্দ্রের। আর ওখান থেকে আমাকে নিয়ে যায় মাসুম রেজা, আমাকে নিয়ে যায় শামসুল আলম বকুল ভাই দেশ নাটকে। আমি আবার ইনস্ট্রুমেন্টে বেশ ভালো কাজ করতে পারি, ঢোল, নাল, তবলা, খোল এগুলো বাজাইতে পারি। তো আমাকে নিয়ে গেল এবং দেশ নাটকে আমাকে রাখলো। ওখান থেকে আমি মঞ্চনাটক, নিত্যপুরাণ, বীরসাকার কাব্য, দর্পণের শরৎ শশী, এই নাটকগুলো আমি মঞ্চনাটকের কাজ করি। আর দেশ নাটকে আমি মিউজিকের কাজও বেশি করতাম। ওখান থেকে আবার আমাকে নিয়ে যায় টেলিভিশনে আমি অনেক কাজ করেছি। সালাউদ্দিন লাবলু, মাসুম রেজা, তারপর সেলিম আল দিনের আমি ওই অনেক বড় পর্ব যেটা রঙের মানুষ, সেই রঙের মানুষে আমি 70 পর্ব পর্যন্ত কাজ করেছি রঙের মানুষে। আর তারপরে 15 থেকে 16টা নাটক করেছি টেলিভিশনে। আর যখন 21শে টেলিভিশন হয় তখন অন্য কোনো টেলিভিশন ছিল না, বাংলাদেশ টেলিভিশন এবং 21শে টেলিভিশন। ওই সময় রঙের মানুষে আমি কাজ করি। আর প্রথম নাটক আমার হচ্ছে পরপুরুষ, হিল্লা বিয়া, সেটার আমি নায়ক ছিলাম এবং আমার সঙ্গে ছিলেন রোকেয়া প্রাচী, উনি নায়িকা ছিলেন। আমার বর্দা গৌর বাগচির কাছ থেকে আমার সংস্কৃতি অঙ্গনের হাতে খড়ি। আর বর্দা বিভিন্ন সময় আমাদেরকে, তার একটা সাইকেল ছিল, সাইকেলে করে বসিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা কম্পিটিশন যখন ছিল আমাদেরকে নিয়ে যেত। তারপর আমরা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, আমার একটা ঝোঁক ছিল যে ছোট্ট পরিসরে ছড়া বলা, মিলিয়ে ছড়া বলা। আমার বন্ধু নিজাম, ওরও একই স্বভাব। নিজামেরও বর্দার কাছ থেকে কিছুটা হাতে খড়ি এবং ওই স্কুল পড়াশোনা করা। তো ওইখান থেকে আমাদের সংস্কৃতি অঙ্গনের যে আস্তে আস্তে ওঠা। তারপরে ফরিদপুরে বিভিন্ন জায়গায় স্কুলে আমাদের দিয়ে নাটক করাতো, মহিম স্কুল থেকে আমরা নাটক করতাম, ওই নাট্য অঙ্গনের থেকেই, ওই জায়গা থেকে আমাদের। আর সবচেয়ে বড় কিছু হচ্ছে যে আমরা মিলিয়ে কথা বলতে পারতাম, দাদার কাছ থেকেই এইগুলো শেখা। আর তারপরে নাট্য অঙ্গনের কাজটা ইচ্ছা করেই আমরা ভাবতাম যে এটা যেন একটা স্বর্গীয় কথা, যেন এইটাকেই কথাটা মানতে হবে, এইভাবে নাটক করতে হবে, এইভাবে পা ফেলতে হবে, এইভাবে মঞ্চ ব্যবহার করতে হবে। তো আমরা ওইটাকে মেনেই এই কাজটা করতাম, বিধায় মনে হয় আমাদের আজকে এই পরিসরে কিছুটা হলেও আশা। আমার জীবনে চলার পথে আমার ভাসতে বউ, ভাগ্নে বউ, তার সন্তানেরা তৎসহ যে কথাটি না বললেই নয়। ঈশান গোপালপুরের জমিদার বাড়ির সন্তান স্বর্গীয় খগেন্দ্রনাথ সরকার লক্ষণবাবু, তিনি সমাজসেবক, শিক্ষানুরাগী, ঈশান ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা, তার সহধর্মিণী আমার বৌদি আমার মাতৃ সমতুল্য। মা মারা যাওয়ার পর তার হাতে আমাকে সঁপে দিয়ে গেছিলেন লিপিকা সরকার, আমার বৌদি। তার ভূমিকা অনবদ্য। তার সন্তানেরা আমাকে প্রিয় কাকু বলে ডাকে এবং তার ছোট সন্তানেরা আমার বন্ধু। তাদেরকে না দেখলে পরে আমার দিনটা যেন কাটে না, আমাকে না দেখলেও তাদের সময়টাও কাটে না। এই বন্ধনটা যেন অটুট থাকে। আমি যেন এভাবেই ছোট সন্তানদেরকে এই সমস্ত মুরব্বীদের হাত ধরেই চলতে পারি, এই বন্ধন হোক দৃঢ়।
আমার একটা বইও আছে, আমি এটা লিখেছি। এটা হলো 21-এর বইমেলায় এই বইটা প্রকাশ পেয়েছে। ছড়িয়ে দিলাম বর্ণের এই বইটা আমার এই বইটা সংগ্রহ করে নিয়েছে বাংলা একাডেমি। তো এর সবচেয়ে বড় যেটা স্বরীয় থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বইতে লিপিবদ্ধ করা। আর এই বইয়ের মূল হচ্ছিল যে আমি স্বরীয় দিয়ে লিখেছি এবং চন্দ্রবিন্দু দিয়ে শেষ করেছি। আর যেমন প্রতিটা অদ্যক্ষর দিয়েই লেখা এবং চন্দ্রবিন্দু দিয়েই শেষ করা। স্বরীয় দিয়েই যেমন হয়, অনেক দিনের স্বপ্ন আমার, অনেক দিনের আশা, অনেক দিনের গল্প আমার, অনেক ভালোবাসা, অনেকখানি পথ হেঁটেছি, অনেকখানি ব্যথা, অনেকখানি কষ্ট আমার, অনেক অনেক কথা, অনেক দূরে অনেক মানুষ, অনেক অনেক আপন, অনেক কথা অনেক বলার, অনেক জীবন যাপন, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেকখানি জমা, অনেক দিনেই বলতে হবে অনেক দাড়ি কমা।